সোভিয়েত ইউনিয়নের একটি সাধারণ রাত, কিন্তু সেই রাতেই ঘটে যায় এমন এক ভয়াবহ দুর্ঘটনা যা বদলে দেয় পুরো পৃথিবীর ইতিহাস। এটাই চেরনোবিল পারমাণবিক বিপর্যয়। চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ছিল বর্তমান ইউক্রেনে। এর কাছেই ছিল প্রিপিয়াত নামের একটি আধুনিক শহর, যেখানে হাজার হাজার মানুষ স্বাভাবিক জীবনযাপন করত। সোভিয়েত ইউনিয়নের অন্যতম বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ছিল এটি। 25 এপ্রিল রাতে একটি নিরাপত্তা পরীক্ষা চালানো হচ্ছিল। লক্ষ্য ছিল বিদ্যুৎ হঠাৎ বন্ধ হলে রিঅ্যাক্টর কতটা নিরাপদ থাকে তা পরীক্ষা করা। কিন্তু পরীক্ষার সময় কিছু নিরাপত্তা ব্যবস্থা বন্ধ করা হয় এবং ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। 26 এপ্রিল রাত 1:23:40। হঠাৎ রিঅ্যাক্টরের শক্তি কয়েক সেকেন্ডে অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তারপর ঘটে দুটি শক্তিশালী বিস্ফোরণ। রিঅ্যাক্টরের ছাদ উড়ে যায় এবং চারদিকে ছড়িয়ে পড়ে আগুন ও তেজস্ক্রিয় পদার্থ। এই আগুন সাধারণ আগুন ছিল না, এটি ছিল তেজস্ক্রিয় বিকিরণ যা চোখে দেখা যায় না। বাতাসের সাথে ছড়িয়ে পড়ে মারাত্মক বিষাক্ত কণা, যা হাজার কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছে যায়। মানুষ তখনও বুঝতে পারেনি তারা কত বড় বিপদের মধ্যে আছে। বিস্ফোরণের পর অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা জীবন বাজি রেখে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু তারা জানতেন না সেখানে ছিল মারাত্মক বিকিরণ। অনেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে প্রাণ হারান। দুর্ঘটনার 36 ঘন্টা পর পুরো প্রিপিয়াত শহর খালি করা হয়। মানুষদের বলা হয়েছিল তারা অল্প দিনের মধ্যেই ফিরে আসবে, কিন্তু তারা আর কখনোই ফিরে যেতে পারেনি। আজও প্রিপিয়াত একটি পরিত্যক্ত শহর, যেখানে সময় যেন থেমে গেছে। এই দুর্ঘটনার খবর প্রথমে গোপন রাখা হয়েছিল, কিন্তু পরে ইউরোপ সহ পুরো বিশ্বে বিকিরণ ছড়িয়ে পড়ে ধরা পড়ে। এরপর বিশ্বজুড়ে পারমাণবিক নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবনা শুরু হয়। আজ চেরনোবিল একটি নিষিদ্ধ এলাকা হিসেবে পরিচিত। এখানে মানুষের বসবাস সীমিত। তবে আশ্চর্যের বিষয় হল, প্রকৃতি ধীরে ধীরে আবার সেই এলাকাকে দখল করে নিচ্ছে। চেরনোবিল শুধু একটি দুর্ঘটনা নয়, এটি একটি শিক্ষা, যেখানে সামান্য ভুলও হতে পারে ভয়াবহ বিপর্যয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।